ঈদের ছুটিতে চায়ের রাজধানী মৌলভীবাজারে ভিড় করছেন পর্যটকরা। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, এবার পর্যটকের ভিড় কেমন দেখছেন এবং পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন পর্যটকরা? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেহেতু ঈদের একটা লম্বা ছুটি ছিল এবং ছুটি শেষ হয়ে গেছে আজকে, এবং গত 3 দিন বলা যেতে পারে প্রচণ্ড রোদ ছিল, খরা ছিল এবং ব্যবসা একটা গরম ছিল, ফলে পর্যটকরা আসলেও খুব একটা ছিলেন না। তবে গতকালকে অনেক পর্যটক নেমেছেন এবং অলরেডি আজকে সকাল থেকে স্বস্তি একটা বৃষ্টি হচ্ছে, তারপর পর্যটকের কমতি নেই, বলা যায় সকাল থেকে শুরু হয়ে গেছে। এবং আমিও তো একটু জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে পর্যটকরা নাস্তা করে তো বেরিয়ে যাচ্ছেন এবং তারা মূলত যে জিনিসটা তারা হচ্ছে বিভিন্ন লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, বিভিন্ন জায়গায় তারা যাবেন। এবং কিছু আমি দুজন পর্যটক পেয়েছি, তারা ঢাকা থেকে এসেছেন। আপনি যদি একটু আমি আপনার সাথে একটু কথা বলি, ঢাকা থেকে আসছেন, এই যে চায়ের রাজধানীতে কেমন লাগছে? না, কোনো সমস্যা না, এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই প্রকৃতি দেখতে আসছি, যে সবুজ, এর মধ্যে হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি, এটার যে অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। আল্লাহর রহমত, এই হঠাৎ গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা, এটা আসলে খুব ভালো লাগে। মুন্নি, আপনি শুনছিলেন মূলত তারা যেটা বলছেন সেটি হচ্ছে যে একটি স্বস্তির বৃষ্টি আছে, আবার প্রকৃতির সাথে যে নিপুণ যে প্রকৃতির যে সম্পর্ক, সেটা দেখার জন্য মূলত তারা প্রকৃতির যে অপরূপ লীলা দেখার জন্য তারা মূলত এই জায়গায় এসছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালকে পর্যন্ত লাউয়াছড়ায় প্রায় 4,000 উপরে পর্যটক লাউয়াছড়ায় গিয়েছেন এবং সবচেয়ে বেশি গিয়েছেন মাধবকুণ্ড জলপ্রপাতে, প্রায় 11,500 পর্যটক। পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন চা বাগান সহ যেসব দর্শনীয় স্থান আছে, মাধবপুর লেক আছে, সব কিছু মিলিয়ে প্রায় লক্ষাধিক পর্যটক এই 2-3 দিন তারা ভ্রমণ করেছেন। এবং আজকে যেহেতু ঈদের ছুটি শেষ হয়ে গেছে, অফিস আদালত খুলেছে, ফলে কিছুটা ভাটা পড়েছে। আর হোটেল রিসোর্ট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে হোটেল রিসোর্ট কর্তৃপক্ষ যে তাদের 60 থেকে 70% তারা গত 2 দিন তারা বুকিং পেয়েছেন। তো মোটামুটি তারা একটু স্বস্তি ফিল করেছেন, তবে তার আগে তারা খুব একটা বুকিং ছিল না। মুন্নি, এই ছিল আমার কাছ থেকে মৌলভীবাজারের চায়ের রাজধানী থেকে পর্যটনের সর্বশেষ। আহমেদ ফারুক মিল্লাত, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন, ঈদের ছুটিতে চায়ের রাজধানী মৌলভীবাজারে ভিড় করছেন পর্যটকরা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আহমেদ ফারুক মিল্লাত যুক্ত ছিলেন।